আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, কাছে এবং দূরে, দেশ এবং বিদেশ, যে যেখান থেকে আমাদের আজকের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, সকলকে পেন ভিশন টেলিভিশনের আজকের এই নিয়মিত তাফসিরুল কোরআন প্রোগ্রামের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। ধারাবাহিক এই তাফসিরের আলোচনার আজকের পর্বে আমরা আলোচনা করব 163 নম্বর আয়াত সূরাতুল বাকারা থেকে আমাদের আলোচনা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আমাদেরকে বলেছেন, তাওহীদকে আঁকড়ে ধরা, শিরিক মুক্ত জীবন পরিচালনা করা। ইরশাদ হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم। তোমাদের ইলাহ আর তোমাদের ইলাহ এক ইলাহ, দয়াময়, অতি দয়ালু, তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই। তাহলে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি হলেন দয়াময় এবং তিনি হলেন করুণাময়। এই ইলাহ শব্দের অর্থ কি? ইলাহ শব্দের অর্থ হলো মাবুদ। ইলাহ শব্দের হলো যার পূজা করা হয়, যার অর্চনা করা হয়, যার ইবাদত করা হয়, মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিনই একমাত্র মাবুদ, একমাত্র এবাদতের উপযুক্ত। আল্লাহ ছাড়া এবাদত পাওয়ার যোগ্য আর কেউ নেই। কিভাবে থাকবে? আল্লাহ হলেন স্রষ্টা, আর সব হলো সৃষ্টি। কোনো সৃষ্টি তো মাবুদ হতে পারে না, এবাদতের যোগ্য হতে পারে না। সৃষ্টি নিজেই তো অন্যের অনুগ্রহ কল্যাণের উপর নির্ভরশীল। অন্যের অনুগ্রহ কল্যাণ ছাড়া সে টিকে থাকতে পারে না। তাহলে সে কীভাবে এবাদতের যোগ্য হতে পারে? তাই লা ইলাহা ইল্লাহু, আমরা এই লা ইলাহা যে তাওহীদের বাণী, লা ইলাহা, এই লা ইলাহা ইল্লাহু বা ইল্লাল্লাহ, এটার মাধ্যমে বিশুদ্ধভাবে আল্লাহর উপর ঈমান যদি আমরা খাঁটি করতে চাই, তাহলে আমাদের 7টি পয়েন্টে আমাদের নজর রাখতে হবে। এটার হক আদায় করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর 7টি শর্ত আমাদের ঈমানের মধ্যে প্রযোজ্য হলে আমি প্রকৃত শিরিক মুক্ত একজন ঈমানদার বলে আল্লাহর কাছে স্বীকৃতি পাব। 1 নম্বর হলো আল ইলম, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ দিয়েছেন, কি বক্তব্য দিয়েছেন, কি কথা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর এই উক্তিটির অর্থ কি, এটা আমাদের ভালো করে জ্ঞান অর্জনের মাধ্যমে জানতে হবে। একত্ববাদ কী জিনিস, এই একত্ববাদকে আল্লাহ কিভাবে আমরা আল্লাহর একত্ববাদকে মনে প্রাণে সর্বান্তকরণে ধারণ করব, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো তিনি হলেন এক আল্লাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তাহলে এটা জানতে হবে আগে। ফাআলাম, তোমরা আগে এলেম অর্জন করে জেনে নাও, বুঝে নাও ভালো করে, বিষয়টিকে তোমরা অনুধাবন করে নাও যে আল্লাহ একক, আল্লাহর সাথে কোনো পার্টনার নাই, শরিক নাই। এই বিষয়টা ভালো করে জেনে নাও। 2 নম্বর, এই জেনে নেওয়া এবং তাওহীদের উপর ঈমান আনাটা যেন কোনো সংশয় সন্দেহযুক্ত না হয়, এটা থাকতে হবে ইয়াকিন এবং সুদৃঢ় ঈমান। এজন্য কোরআনে কারীমে আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, নিশ্চয় তারাই মোমেন যারা ঈমান এনেছে আল্লাহ এবং পরকালে, এবং তার ঈমানের মধ্যে কোনো ধরনের সংশয় সন্দেহ নেই। তাদের ঈমানটা হবে ইয়াকিন অথবা সুদৃঢ় ঈমান। 3 নম্বরে হলো এই ঈমান এর মধ্যে কি থাকতে হবে? এই কালিমার স্বীকৃতির মধ্যে থাকতে হবে ইখলাস। ইখলাস মানে হলো ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য আমি করব। তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আমার তাওহীদ সীমাবদ্ধ, অন্য কোনো মাখলুকের সাথে এই তাওহীদের সম্পৃক্ততা নেই। ইখলাস মানে অন্য কারো খুশি করার জন্য, অন্য কাউকে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কাছাকাছি ইবাদতের কোনো যোগ্য এমন মনে করলে তখন আর ইখলাস থাকবে না।
শিরিক চলে আসবে। ফা'বুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন, সূরা জুমারের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের কথা বলেছেন। 4 নম্বর শর্ত হলো মাহাব্বাহ, আমার মাবুদকে সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে আমাকে। আল্লাহর ভালোবাসা থাকবে সবার উপরে, মা বাবার উপরে, নবী রাসূলদের উপরে। আল্লাহর ভালোবাসার কাছাকাছিও কারো ভালোবাসা আসার সুযোগ নেই। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের আল্লাহর প্রতি ভালোবাসা হলো কঠিন ভালোবাসা, প্রাণ চলে যাবে, শহীদ হয়ে যায়। শহীদরা কেন? আল্লাহর ভালোবাসায় জীবন পিলিয়ে দিয়ে থাকে। এই জন্য আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। 5 নম্বর হলো এই যে আমি ঈমানের স্বীকৃতি দিলাম, এর মধ্যে কোনো ধরনের মিথ্যা, ছলচাতুরি, নেফাকি ইত্যাদি থাকতে পারবে না। এটার নাম হলো সিদক। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আমি ঈমানি পরীক্ষা দেই। কেন পরীক্ষা দেই? এর মাধ্যমে কে প্রকৃত রিয়েল মুমিন আর কে মিথ্যাবাদী মুমিন আমি সেটা পরখ করে নিতে চাই, পার্থক্য করে নিতে চাই, আমি জেনে নিতে চাই। আর 6 নম্বর শর্ত হলো কবুল। আল্লাহ আমাকে যত বিধিবিধান দিয়েছেন সর্বান্তকরণে সেগুলো আমাদেরকে মেনে নিতে হবে, কবুল করতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, রাব্বুনাল্লাহ বলে এই রাব্বুনাল্লাহর পথে আমাকে অবিচল থাকতে হবে। আর 7 নম্বর হলো আল ইনকিয়াদ, আনুগত্যতা, মনে প্রাণে এটাকে আমার মেনে নিতে হবে। ওয়া ইন তুতিউহু তাহতাদু, সূরা নূরের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা তুতিউহু, আল্লাহকে আনুগত্য করো, তাহলে তোমরা হেদায়েতের পর প্রাপ্ত হবে। এই যে 7টা শর্ত 7টি আয়াতের মাধ্যমে তুলে ধরলাম, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এই 7টি শর্ত প্রযোজ্য হলে আমার তাওহীদ নির্ভেজাল হবে, আমার ঈমান পরিশুদ্ধ হবে। সেই ঈমানই হবে আমার পরকালের মুক্তির জন্য, নাজাতের জন্য যথেষ্ট। কোরআনে কারিমে এর বিপরীতে আল্লাহ বলছেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। ইয়াবুদুনানি, তারা আমার ইবাদত করে এবং আমার সাথে কাউকে কোনো কিছুকে পার্টনার বানায় না, শরিক করে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধুমাত্র ইয়াবুদুনানি, তারা আমার ইবাদত করে, এতটুক বলেই সমাপ্ত করেননি। সাথে আয়াতের আরও একটু অংশ দিয়ে দিয়েছেন, সেটা হলো লা ইউশরিকুনা বি শাইআ, তারা আমার সাথে কাউকে শরিক করে না। কেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের সাথে এই জিনিসটুকু বাড়িয়ে দিলেন? এই জন্যই বাড়িয়ে দিলেন যে যে ইবাদতের সাথে শিরিক আছে সেই ইবাদতের কোনো মূল্য নেই। অতএব শিরিক মুক্ত ইবাদতই হলো আমার মুক্তির জন্য ভূমিকা পালন করবে। আর শিরিকযুক্ত ইবাদত, যে কোনো ধরনের ইবাদত হোক না কেন, সালাত হোক, হজ হোক, আল্লাহর পথে জীবন বিলিয়ে দেওয়া হোক, সেটার মধ্যে যদি শিরিক থাকে, লোক দেখানো থাকে, তাহলে সেটা হবে আল্লাহ ছাড়া অন্য কারো নামে ইবাদতকে খরচ করা, নিবেদন করার শামিল। আর এই ইবাদত আমার জন্য কোনো ফল বেয়ে নিয়ে আসবে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এবার আসুন আমরা 164 নম্বর আয়াতের আলোচনা শুরু করতে যাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন খুবই অসাধারণ একটি আয়াত তুলে ধরেছেন, যে আয়াতটির মধ্যে সায়েন্টিফিক ইন্ডিকেশন রয়েছে, বৈজ্ঞানিক অনেক তথ্য এই আয়াতের মধ্যে খুঁজে পাওয়া যায়, বিজ্ঞানীরা খুঁজে পান। আল্লাহ তার সৃষ্টি জগৎ নিয়ে কথা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বাহ وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون। আসুন আগে আয়াতের অনুবাদটা আমরা জেনে নেই। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান সমূহ ও জমিনের সৃষ্টিতে। তাহলে 1 নম্বর আসমান সমূহ ও জমিনের সৃষ্টি। 2 নম্বরে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত ও দিনের পরিবর্তনে। 3 নম্বর ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, মানুষের জন্য উপকারী দ্রব্যাদি সহ চলমান সামুদ্রিক জাহাজে। তাহলে যে সমস্ত উপকারী দ্রব্যাদি নিয়ে আমাদের সামুদ্রিক জাহাজ
ব্যবসায়িক জাহাজগুলো আসা যাওয়া করে পণ্য নিয়ে, এটা হলো 3 নম্বর। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাহিয়া বিহিল আরদ। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যে পানি বৃষ্টির মাধ্যমে আকাশ থেকে অবতীর্ণ করেন এবং তার মাধ্যমে আল্লাহ জীবন যে ভূমিকে ভূপৃষ্ঠকে মৃত্যুর পরে পুনর্জীবিত করেন। ফাহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বাহ, এবং সমস্ত প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ছড়িয়ে দিয়ে থাকেন। 5 নম্বরে ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ। ওয়া তাসরিফির রিয়াহ, 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তাসরিফুর রিয়াহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? সকল প্রাণী, আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালাতে রয়েছে বিবেকবান কওমের জন্য নিদর্শনসমূহ। তাসরিফুর রিয়াহ মানে বায়ুর দিক পরিবর্তন। বায়ু কখনো দক্ষিণে প্রবাহিত হয়, কখনো উত্তরে প্রবাহিত হয়, তাহলে বায়ুর দিক পরিবর্তন ও সাহাবিল মুসাখখার, এবং আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালা, এই 5টা জিনিস এখানে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক উল্লেখ করেছেন। এর মধ্যে বিবেকবান কওমের জন্য রয়েছে নিদর্শনসমূহ। তো এই 5টা জিনিস নিয়ে আমরা যখন কথা বলবো, তখন আমরা প্রত্যেকটা পয়েন্টের মধ্যে রয়েছে সায়েন্টিফিক ইন্ডিকেশন, খুব চমৎকার আলোচনা। এই পয়েন্টগুলো সামনে আমরা পাবো, তখন আরও প্রত্যেক জায়গায় আলাদা আলাদা আমরা আলোচনা করব। তা না হলে আলোচনাটা আমাদের অনেক লম্বা হয়ে যাবে। এখানে সংক্ষিপ্ত আমি ইঙ্গিত দিচ্ছি। প্রথমে, এটা যেহেতু কোরআনের সর্বপ্রথম সায়েন্স রিলেটেড আয়াত, কোরআনে প্রায় 1000 খানেক সায়েন্স রিলেটেড আয়াত রয়েছে, কিন্তু মনে রাখতে হবে কোরআন সায়েন্সের কিতাব নয়। ওই যে 163 নম্বর আয়াতে যে তাওহীদের আলোচনা হয়েছে, এই সায়েন্সের আলোচনাগুলো করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ মেনে নেওয়ার জন্য, সায়েন্সটা আল্লাহর একটা নিয়ামত, আল্লাহর সৃষ্টি, যেটার দ্বারা পৃথিবীবাসী আলোকিত হচ্ছে, উপকৃত হচ্ছে। অতএব এই উপকার আল্লাহ দিয়েছেন। এই মহান রাব্বুল আলামিনের এই উপকারের স্বীকৃতি স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ আমরা তার তাওহীদকে মনে প্রাণে মেনে নেব। এটাই হলো এখানের দাবি, আলোচনার দাবি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 163 নম্বর আয়াতে তাওহীদের আলোচনা করেছেন। 66 নম্বর আয়াতে, 164 নম্বর আয়াতে আল্লাহ তার নিয়ামতের কথা তুলে ধরেছেন। আবার দেখবেন 165 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভালোবাসা, শিরিক, এবং দুনিয়ার মানুষকে আল্লাহর সমপর্যায়ের মেনে তাদের কথায় মানলে আমাদের কি লস, সেটা আলোচনা আসবে, আমরা পরে করব, এটা আগামী পর্বে। এবার আসুন আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে আপনাদেরকে ইঙ্গিত করছি সায়েন্স রিলেটেড এই আলোচনার সুবিধার্থে। 1 নম্বর, আমাদেরকে মানতে হবে যে কোরআনুল কারীম কিতাবু হেদায়েতের গ্রন্থ, এটা সায়েন্সের কিতাব না। তাহলে কোরআনে সায়েন্স কেন দিয়েছে? এটা একটু আগে বললাম, তাওহীদ মেনে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সায়েন্স দিয়েছেন। আল্লাহর বিধিবিধান মেনে পৃথিবীতে চলার জন্য আল্লাহ সায়েন্সের দিকে ইন্ডিকেশন করেছেন, ইঙ্গিত দিয়েছেন যে এগুলো আল্লাহর নিয়ামত, এগুলো আমি দিয়েছি তোমাকে। অতএব এগুলো আমি দিয়েছি, তোমরা আমাকে বাদ দিয়ে তার দিকে দৌড়াচ্ছ? আমাকে মানো, আমার তাওহীদকে মেনে নাও। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা আয-যারিয়াতের এই 58 নম্বর আয়াতে, এই 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তোমার সৃষ্টির উদ্দেশ্য হলো আমার একত্ববাদকে মেনে নিয়ে আমার ইবাদত করা। অতএব আমরা আগে জানবো যে কোরআন কারীম হলো সায়েন্সের কিতাব নয়, এটা হলো হিদায়াতের কিতাব। সায়েন্সের আলোচনাটা আনা হয়েছে হিদায়াত গ্রহণের জন্য। সায়েন্সের আলোচনা আনার উদ্দেশ্য হলো হেদায়েতকে মেনে এই পৃথিবীতে যেন আমরা জীবনযাপন করতে পারি। যদি এটা সায়েন্সেরই কিতাব হতো, তাহলে এটার একটা ভূমিকা থাকতো, অধ্যায় থাকতো, এক একটা করে ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন সায়েন্সের আলোচনা তুলে ধরতেন। 2 নম্বর হলো তরকুল ইফরাত ও তাফরিত। কোরআন কারীম থেকে আমরা সায়েন্স নিব, বাড়াবাড়িও করব না, সারাসারিও করব না। অর্থাৎ সায়েন্স নেই এই কথাও বলবো না কোরআনে। আবার সায়েন্সের সব তথ্য উপাত্তগুলো কোরআনে রয়েছে, যেগুলো সরাসরি সোজাসুজি পাওয়া যায় না, এগুলো কৃত্রিমভাবে খুঁজে নেওয়ার জন্য বাড়াবাড়ি করা, এটাও আমাদের জন্য করা যাবে না। ত্রুটিও করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। 3 নম্বর হলো কোরআনে কারীমের বর্ণনাটা হলো খুবই মুলায়ম বর্ণনা।
যেই মোলায়েম বর্ণনা একটা বিষয় অনেকগুলো অপশন সেখানে সন্নিবেশিত থাকে, এখানে ওইটার অন্তর্ভুক্ত থাকে। কোরআন কারীম যেহেতু একটা বিষয়ে অনেকগুলো জিনিসের অবকাশ সেখানে আছে, সেই দৃষ্টিকোণ থেকে আমরা কোনটা গ্রহণ করব, গ্রহণ করার ক্ষেত্রে একটা শব্দের একটা বাস্তব অর্থ আছে, আরেকটা ব্যবহৃত অর্থ আছে, আরেকটা রূপক অর্থ আছে, হ্যাঁ, আরেকটা পারিভাষিক অর্থ আছে। এতগুলো অর্থের মধ্যে আমরা কোনটা নিব, এই নেয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই দেখতে হবে যে আরবি ভাষায় এই শব্দটা কোন জায়গায় কোন সিমটম পাওয়া গেলে এটা কোন অর্থ দেয়, এবং আমাদের মুফাসসিররা কোন শব্দটা কোন জায়গায় কোন অর্থে তারা গ্রহণ করেছেন, এই বিষয়টাকে আমাদের সামনে রাখতে হবে। 5 নম্বর হলো, কোরআনে যে সমস্ত বৈজ্ঞানিক তথ্য রয়েছে, এই তথ্যের উদ্দেশ্য হলো এগুলো দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দলিল দিয়েছেন যেন আমরা আল্লাহকে গ্রহণ করতে পারি। তাই আমরা কোনো জিনিসকে যদি এমন হয়, এই আয়াতের আলোচনাটা যদি আমরা এমনি মেনে নেই, এমন যদি অব্যয় দিয়ে আমরা কোনো কথা আমরা বলবো না, এটা দিয়ে যদি আমরা কথা বলি, তাহলে কোরআন তো যদি অব্যয় দিয়ে কোনো মানে অস্পষ্ট বক্তব্য উপস্থাপন করে না, কোরআন অকাট্য কথা বলে। এই অকাট্যতা আর প্রমাণিত হবে না যদি আমরা যদি দিয়ে কথা বলি। 5 নম্বর হলো, কোরআনে কারীমের একজন বিজ্ঞানী এখান থেকে একটা তথ্য কোরআন থেকে গ্রহণ করেছেন এই আয়াত থেকে। এর মানে এই নয় যে এই আয়াতটা শুধু একটাই তথ্য তার ভিতরে অন্তর্ভুক্ত করে, আর কোনো তথ্য আয়াতের মধ্যে নেই, এটার মধ্যে তাকে সীমাবদ্ধ করে রাখা যাবে না। এমনও হতে পারে যে আগামী 500 বছর পরে, 1500 বছর পরে বা 50 বছর পরে এই আয়াত থেকে আরও একজন বিজ্ঞানী এসে আরও কোনো নতুন তথ্য খুঁজে পাবেন। এই জন্য কোনো একটা তথ্যের মধ্যে কোরআনের আয়াতকে সীমাবদ্ধ করে রাখা যাবে না। হ্যাঁ, হতে পারে আমরা এটা বুঝেছি, আমাদের জন্য এটাকে আমরা প্রাধান্য দিলাম, অন্য কেউ আরেকটা বুঝবে, সেটা তারা তাদের জন্য প্রাধান্য দিতে পারে। আমরা এটার একটা উদাহরণ তুলে দিই যে সূরা আল কিয়ামার 4 নম্বর আয়াতে বলতেছেন মানুষকে মৃত্যুর পরে জীবন দেওয়ার ব্যাপারে, যে মানুষ কি মনে করে যে মৃত্যুর পরে আর তার কোনো জীবন নেই? বালা, আবারও তাকে আমি মৃত্যুর পরে জীবন দিতে সক্ষম, এমনভাবে তাকে আমি জীবিত করব যে তার আঙ্গুলের মাথাগুলোও জীবিত থাকা অবস্থায় দুনিয়ার জিন্দিগিতে যেমন ছিল, মৃত্যুর পরে আবার পুনরায় তাকে আমি সৃষ্টি করার পরে আগের সেই আঙ্গুলের মাথার সাথে তার মিলে যাবে। এর মানে হলো বর্তমান যুগে একটা আলোচিত বিষয় হলো ফিঙ্গারপ্রিন্ট, এরপরে টিপসই। এই টিপসইয়ে দেখা গেল যে আল্লাহর পৃথিবীতে যতগুলো মানুষ আছে, কারো টিপসইয়ের সাথে অন্যের টিপসইয়ের কোনো মিল নেই, কিছু না কিছু ভিন্নতা আছেই। এই ভিন্নতা যে আছে, আমি শফিউদ্দিন যদি দুনিয়ার জীবনে যে টিপসইটা দিয়েছি বা ফিঙ্গারপ্রিন্ট করে আমার কর্মস্থলে গিয়ে, আমাকে যখন আবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তৈরি করবেন, আবার সেই থাম মেশিনটা যদি দেওয়া হয়, আমি আঙ্গুল দিলে সেটাকে থ্যাংক ইউ বলবে যে হ্যাঁ তুমি শফিউদ্দিন, তোমার আঙ্গুলের প্রিন্ট মিলে গিয়েছে। অতএব আল্লাহ এমন নিখুঁতভাবে আমাকে তৈরি করবেন। তাহলে এই যে ফিঙ্গারপ্রিন্ট, এটা দেখা গেল 150-200 বছর আগে ফিঙ্গারপ্রিন্টের বিষয়টি মানুষের সামনে নলেজে আসলো। এর আগে কি আয়াতটা আরও 1200 বছর পর্যন্ত পঠিত হয়নি? এই আয়াতটা তারা বুঝেননি? সাহাবায়ে কেরাম, মুফাসসিররা, তারা তাদের যুগের তথ্যের আলোকে তারা বুঝেছেন, আমরা আমাদের তথ্যের আলোকে আমরা বুঝব। আগামী নতুন কোনো তথ্য থাকলে সেই আলোকে তারা নতুনভাবে সেটা বুঝতে সক্ষম হতে পারেন। 6 নম্বরে আমরা যে জিনিসটা মাথায় রাখতে হবে যে সায়েন্টিফিক তথ্যগুলোর সাথে কোরআনের বৈজ্ঞানিক থিওরিগুলোর কোনো বৈপরীত্য নেই, যদি সায়েন্টিফিক তথ্যগুলো সঠিক হয়। কারণ সায়েন্স তো আল্লাহই দিয়েছেন, কোরআনও আল্লাহ দিয়েছেন, তাহলে আল্লাহর দেয়া প্রদত্ত দুইটা এলেমের মধ্যে কখনো সংঘর্ষ হতে পারে না। এই জন্য এক সময় বিজ্ঞানীরা বলেছে যে পৃথিবী ঘুরে সূর্য ঘুরে না, পরে আবার এসে বলতেছে সূর্য ঘুরে পৃথিবী ঘুরে না, কিন্তু আল্লাহর কোরআন বলছেন অশামসু তাজরি, আবার লাস্টে গিয়ে বলছেন কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সকলে তার পরিমণ্ডলে সঞ্চারণ করছে, অর্থাৎ সবাই গতিশীল, পৃথিবীও গতিশীল, সূর্য গতিশীল, তাহলে সবাই চলমান। এখন লাস্টে এসে বিজ্ঞানীরা
এখন বলতেছে যে না, পৃথিবীও ঘুরে, সূর্যও ঘুরে। তাহলে কোরআন যে তথ্যটা দিয়েছে, সায়েন্সের যে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য, দুইটার সাথে কোনো সাংঘর্ষিক নেই। হ্যাঁ, সায়েন্সের কোনো তথ্য যদি অসম্পূর্ণ কোনো ব্যক্তি উদ্ঘাটন করে, সেটার সাথে কোরআনের বৈপরীত্য হলে এটা কোরআনের কোনো লস নেই, কারণ সঠিক তথ্যটা এখনও উদ্ঘাটিত হয়নি, বিদেয় সংঘর্ষ দেখা দিয়েছে। অতএব সায়েন্স দিয়ে কোরআন চলবে না, কোরআন দিয়ে সায়েন্স চলবে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। সর্বশেষ, কোরআনের উপস্থাপনার একটা পদ্ধতি আছে বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে। এই কোরআনিক পদ্ধতিটাকে আমাকে মেনে কোরআন বুঝতে হবে। আমার নিজের পক্ষ থেকে নিজের কোনো পদ্ধতি দিয়ে কোরআন বোঝা যাবে না। অতএব আমরা কোরআন থেকে সায়েন্স গ্রহণ করি, বিধিবিধান গ্রহণ করি, আমরা যাই কিছুই গ্রহণ করব, সেটা হলো কোরআনিক পদ্ধতিতে আমাদেরকে এটা গ্রহণ করতে হবে। এই কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে উপস্থাপনের পরে আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন, খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াত নিয়ে আরদ নিয়ে যদি আমরা কথা বলি, বিশাল কথা। আমরা ইনশাআল্লাহ সামনে আরেকটা কোনো পর্বে খালকুস সামাওয়াতি ওয়াল আরদ সূরা আলী ইমরানে আসলে সেখানে আমরা খালকুস সামাওয়াতি ওয়াল আরদ নিয়ে আমরা ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার নিয়ে আমরা লম্বা কথা বলবো ইনশাআল্লাহ। প্রত্যেকটাই যেখানে 5টা পয়েন্ট আমরা উল্লেখ করলাম। আকাশ জমিনের সৃষ্টি, তা আকাশ কী জিনিস, জমিন কী জিনিস, এটা সৃষ্টি করতে আল্লাহ কতদিন সময় ব্যয় করেছেন, এইটার বিশাল আকৃতি কী, এটার গতি প্রকৃতি কী, এগুলো নিয়ে আলোচনা, বিশাল আলোচনা। ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন রাত্রির পরিবর্তন, এই পরিবর্তনের মধ্যে ইউকাব্বিরুল লাইল আলান নাহার, ইউকাব্বিরুন নাহার আলাল লাইল বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারে আল্লাহ বলে দিয়েছেন, রাতকে দিয়ে দিনকে ডেকে নেয়, দিনকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাতকে ডেকে নেন। তাহলে ইউকাব্বিরুল লাইল আলান নাহার, ইউকাব্বিরুন নাহার আলাল লাইল। এরপর আকাশের ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আমি নিজ হাতে আসমান বানিয়েছি এবং এটা সম্প্রসারিতকারী আমি। তাহলে এই যে সম্প্রসারণ, এটা চলমান, পৃথিবী এখনও সম্প্রসারিত, মহাকাশ আল্লাহর সৃষ্টি, এটা সম্প্রসারণ চলমান রয়েছে, এটা সম্প্রসারণ শেষ হয়ে যায়নি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদ, আকাশ তৈরি করেছেন, সেখানে কোনো খুঁটি দেন নাই, অথবা খুঁটি দিলেও তোমরা দেখতে পাও না। এই আয়াত আসবে, তখন আমরা এগুলোর আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা আল্লাহর আয়াতের মধ্যে রয়েছে ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। তাহলে সামুদ্রিক জাহাজের মাধ্যমে এক দেশের মালামাল অন্য দেশে আমদানি রফতানি করার মাঝেও মানুষের মধ্যে রয়েছে বিপুল কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ সাগর দিয়েছেন বিদিত আমরা জাহাজ চালাইতে পারি সেখানে। আর সাগরের মধ্যে জাহাজ পরিচালিত হয়, বর্তমানে ইঞ্জিন চালিত, একসময় বাতাস দিয়ে এই জাহাজ পরিচালিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই রহমতকে স্বীকার করে না নেওয়ার কোনো সুযোগ আমাদের নেই। আমাদেরকে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এটাকে তোমরা মেনে নাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর এত ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গুণে আমরা শেষ করতে পারবো না। আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানি বর্ষণ করেন, তাকে দেখেন বৃষ্টির মধ্যে, এই যে এত কোটি কোটি মানুষ বৃষ্টির জন্য আল্লাহর কাছে হাত তুলছে, কিন্তু বৃষ্টি তো হচ্ছে না। আবার বৃষ্টি যখন আল্লাহ রাব্বুল আলামিন দেন, দমকলের পানি যেভাবে পড়ে বৃষ্টির পানি সেভাবে পড়ে না, বৃষ্টির পানি ফুটা ফুটা পড়ে। আর ফুটা ফুটা পানির কারণে দেখা যাচ্ছে যে আমাদের ক্ষতি হয় না। আর যদি সে পানির দমকলের ব্যাগে পড়তো, তাহলে দেখা যেত রাস্তাঘাট সব নষ্ট হয়ে যেত, ভেঙে যেত, বাড়িঘর সব ক্ষতিগ্রস্ত হয়ে যেত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ফুটা ফুটা বৃষ্টির পানি দিয়ে আমাদের উপর কত রহমত দিচ্ছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে পানি দিচ্ছেন, এই পানি দিয়ে আমাদেরকে প্লাবিত করে দিচ্ছেন না। এরপর আবার আল্লাহ রাব্বুল আলামিন এই পানি নিঃশেষ করে দিচ্ছেন না। পানির কিছু অংশ আমরা ব্যবহার করছি, কিছু কোনো জায়গায় গর্তে বা গুহায় পুকুরে আমরা আবদ্ধ করে রাখছি। আবার পানি ঘন ঘন বৃষ্টি দিয়ে আল্লাহ দিচ্ছেন। যদি এমন হতো যে বৃষ্টির পানি দিলাম 6 মাসের জন্য, 6 মাস এই পানি দিয়ে তোমাদের চলতে হবে, তাহলে দেখা যেত আমরা একটা বিশাল সমস্যা পড়ে যেতাম। এখন দেখা যাচ্ছে এই বৃষ্টির পানি আল্লাহ রাব্বুল আলামিন মাটিতে আমাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করে রেখেছেন। কি চমৎকার! এত মাটির মধ্যে থেকে আমরা পানি উঠাই, আর পানি খাইলে শীতকালে লাগে গরম, আর গরমকালে লাগে ঠান্ডা। একটু চিন্তা করে দেখেছি আমরা আল্লাহর এই নিয়ামতের কথা?
কি অসাধারণ নিয়ামত। বালুর মধ্য থেকে পানি আসতেছে, কিন্তু বালু আসতেছে না, মাটি আসতেছে না, গুলা পানি আসতেছে না, কাদা আসতেছে না, কি পিওর স্বচ্ছ চমৎকার পানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন। আবার পানির একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন জমাট করে পাহাড়ে রেখে দিয়েছেন আমাদের জন্য, সেটা থেকে গলে গলে পানি আসতেছে, পানি বিশুদ্ধ থাকতেছে আমাদের জন্য। এটা আল্লাহ বলতেছেন, আনজালনা মিনাস সামাই মাআম বিকাদারিন ফাআসকান্নাহু ফিল আরদ ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন। আসকান্নাহু ফিল আরদ, জমিনে তোমাদের পানি আমি মাটির নিচে সেটাকে সংরক্ষণের ব্যবস্থা করে রেখেছি। আমি যদিও এই পানি নিঃশেষ করে দিতে সক্ষম ছিলাম প্রিয় ভাইয়েরা, তাই আসুন লা আয়াতিন লিকওমি ইয়াকিলুন, তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখারি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, রিহুন ফিহা আযাবুন আলিম, বাতাসের মধ্যেও শাস্তি আছে। তাকে দেখেন, আপনারা দেখেন যে আজকে বাতাস এসির মধ্যে আসলে ঠান্ডা লাগে, আবার এসির থেকে যে বাতাসগুলো আউট হয়, এই বাতাসগুলোর সামনে তাকিয়ে দেখেন, গাড়ির ইঞ্জিনের বাতাসের সামনে তাকিয়ে দেখেন। হ্যাঁ, রিহুন ফিহা আযাবুন আলিম, কত বড় শাস্তি। আবার দেখেন বর্তমানে যে তাপ প্রবাহ, এর মধ্যে যদি আমরা দাঁড়াই, বাতাসের যে মানে মানে ইয়া বলে উত্তাপ, এই উত্তাপটা আমাদের শরীরকে কত কষ্ট দিচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে আমাদেরকে নিয়ামতের সাগরে ভাসিয়ে দিয়েছেন। এটার মধ্যে আমাদের বুদ্ধিমানদের জন্য রয়েছে নিদর্শন। আমরা সেই নিদর্শন গ্রহণ করে আল্লাহর তাওহীদের আলোকে আমরা জীবন যাপন করি। আল্লাহ আমাদেরকে সেই জন্য কবুল করুন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।